এইবারই মেন রেডি করা হবে। বাহ, রেডি হয়ে গেল। ওল্ড দীঘা মার্কেট, আর ওল্ড দীঘা মার্কেটের আশেপাশে কিন্তু প্রচুর দোকান আছে। গুড ইভিনিং সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি এখন আমরা আছি দীঘাতে, আর দুপুরবেলায় লাঞ্চ করে এখন সন্ধ্যাবেলায় যাচ্ছি উদয়পুরের দিকে। আজকের এই ভিডিওতে তোমাদের উদয়পুর বিচ তো দেখাবই, আর তার সঙ্গে টুকটাক দীঘার আশেপাশে যে খুচখাচ খাবার দাবার বা যাকে বলে স্ট্রিট ফুড, সেগুলো ট্রাই করব। সি ফুড খাবো বলে আমার মনে হয় না, কারণ আমি তোমাদের প্রথমেই বলে দিচ্ছি দীঘাতে সি ফুড নিয়ে বর্তমানে কিন্তু অনেক রকম নিউজই পাওয়া যাচ্ছে। আর তার সঙ্গে আমি খবরের চ্যানেলেও আগেরবার দেখলাম যে সি ফুড খেয়ে অনেকে অসুস্থ হয়ে গেছে। তো আমি বলবো সি ফুড থেকে একটু নিজেদের বিরত রাখো। যদি মনে হয় মাছ খাবো তাহলে কাঁচা মাছ কিনে অনেক জায়গায় রান্না করার ব্যবস্থা আছে, সেখানে নিজের মন পছন্দের রান্না করতে দাও, দিয়ে সেটা ট্রাই করতে পারো। এইটা নিয়ে কিন্তু ডেডিকেটেড একটা ভিডিও বানানো আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। বাকি এখন আমরা ঢেউসাগর বিচ ক্রস করলাম, যাব হচ্ছে উদয়পুর বিচ। এইদিকে হচ্ছে সানসেট দেখা যাচ্ছে না কিছু, দেখা যাচ্ছে না। চলো তোমাদের ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাচ্ছি। এই হচ্ছে সামনে ঢেউসাগর পার্ক, আর এই হচ্ছে সমুদ্র, কত সুন্দর লাগছে দেখো। আর এইদিকে হচ্ছে সানসেট, সোজা রাস্তা বেরিয়ে গেছে উদয়পুর। আর এই রাস্তা দেখতে পাচ্ছ একদম সরাসরি চলে যাচ্ছে উদয়পুরের দিকে। সামনে হচ্ছে সানসেট, কত সুন্দর লাগছে। আর এইদিকে ঝাউবন আছে, তার সঙ্গে এই সাইডে আছে সমুদ্র সৈকত। দারুণ দারুণ। এই রাস্তা একদম উদয়পুর থেকে কিন্তু সোজা মোহনা অবধি এইরকম বাঁধানো। চলে আসলাম আমরা উদয়পুর সমুদ্র সৈকতে, আর এই হচ্ছে উদয়পুর বিচ দেখতে পাচ্ছ। এইখানে সবাই ড্রিঙ্কও করে, কারণ উদয়পুর বিচে ড্রিঙ্কস অ্যালাউ আছে। এছাড়াও কাঁকড়া মাছ অনেক কিছুই পাওয়া যায়। তার সঙ্গে এইরকম সানসেট হচ্ছে, আর সমুদ্র সৈকত এই দেখো গান শুরু হয়ে গেছে। মানে এইখানের ভাইবসটা একদম অন্যরকমই থাকে। আর সামনে হচ্ছে অটো টোটো স্ট্যান্ড আছে, মার্কেট আছে, বাট এই জায়গার যে ভাইবস আছে না, সেটা পুরো অন্য রকমই। আর এই উদয়পুর বিচে কিন্তু প্রচুর দোকান আছে, এইখানেও অনেক অ্যাক্টিভিটি আছে, বাইক রাইডের ব্যাপার আছে। আর তার সঙ্গে ছোট ছোট দোকানগুলোতেই কিন্তু মাছ কাঁকড়া সমস্ত কিছু পাওয়া যায়। এইটা হচ্ছে উদয়পুর বিচের মার্কেট, আর এইখানেও কিন্তু শপিংয়ের অনেক অপশান আছে, খাবার দাবারের দোকান আছে। আর সোজা হচ্ছে সমুদ্র সৈকত। উদয়পুর সি বিচে একটু এসছিলাম, আর সন্ধ্যা হয়ে গেছে। এখন ব্যাক করছি নিউ দীঘা ওল্ড দীঘার দিকে। আর এইখানে বসে সেরকম কিছু খাওয়া হলো না, কাঁকড়া মাছ অনেক কিছুই পাওয়া যায়, বাট আমরা লাঞ্চ করে এসেছি সঙ্গে সঙ্গে। কিছুটা আগিয়ে আসলে রোডের ওপর এইদিকে টোটো অটো স্ট্যান্ড পাবে, এখান থেকে শেয়ার অথবা রিজার্ভে তোমরা কিন্তু যাতায়াত করতে পারবে। রিজার্ভে নিউ দীঘা মোটামুটি ওই 150 টাকা মতো নেয়, আর শেয়ারে গেলে 30-35 টাকা করে। নিউ দীঘাতে যাওয়ার পথে এইরকম একটা দোকান দেখলাম, যেখানে কিন্তু পাওয়া যাচ্ছে ফ্রুট চাট। দাদা কি কি থাকে এর মধ্যে? আপেল, শসা, কাঁকালু, কলা, তরমুজ, পেঁপে। আচ্ছা, মানে সিজনাল ফলও থাকে যখন যেরকম। আর কত দাম রেখেছো? মাত্র 50 টাকা। এই যে দাদা একদম কেটে কুটে দিচ্ছে সঙ্গে সঙ্গে, দেখো একদম ফ্রেশ ফল 50 টাকায়। কোয়ান্টিটি মোটামুটি ভালোই হবে। ওই যে একটা দেখো স্যাম্পেল সুন্দর রেখে দিয়েছে। আর নর্মালি পেয়ারা মাখাও পাওয়া যায়। হ্যাঁ, নরমালি পেয়ারা মাখা 230 টাকা। 230 টাকা। আর তুমি কি এই রুটেই থাকো? এই রুটে। এই রেডি হয়ে গেল আমাদের ফ্রুট চাট। এর দাম হচ্ছে 50 টাকা। প্রচুর ফল দিয়েছে দেখতে পাচ্ছ, ওপর দিয়ে চাট মশলা দিয়েছে। নিউ দীঘাতে একদম ঢোকার মুখে এইদিকে নিয়মরে আছে, তার ঠিক সামনেই একটা দোকান দেখলাম ভ্যারাইটিস রকমের সন্ধ্যেবেলা স্ন্যাক্স, মানে চপ বিক্রি হচ্ছে। এইখান থেকে 2-3 রকমের আইটেম নিলাম। আর এইদিকে দেখো পুরো গরম গরম একদম ভাজা হচ্ছে। দাদা কি কি চপ আছে একটু বলবেন? ভেজিটেবল চপ, চিকেন চপ। আচ্ছা, ভেজিটেবল চপ, চিকেন চপ। এটা কি চিংড়ি? ওটা বাগদা চিংড়ি চপ। এইটা কি আছে? চিকেন পকোড়া, এটা চিকেন ললিপপ, এটা মোচার চপ, ব্রেড পকোড়া, ডিমের চপ, কাশ্মীরি লঙ্কার চপ, আর আলুর চপ হবে। আলুর চপ হবে। আর দোকান কটা অবধি খোলা থাকে? দোকান 11টা-12টা, যতক্ষণ মাল আছে ততক্ষণ। আমি আর সন্ধ্যাবেলায় বসে বিকালে 4টে থেকে। আর এইখান থেকে আমরা নিলাম ভেজিটেবিল, মোচা, আর এইদিকে লঙ্কা চপ খাবো। হ্যাঁ, এক জায়গায় দিদি। একদম গরম গরম ভেজে। সস দেবো অল্প করে। কাসুন্দি টমেটো কোনটা দেবো? কাসুন্দি দিদি। এই নিয়ে নিলাম চপ, দেখি একটু টেস্ট করে সন্ধ্যেবেলায়। এই হচ্ছে ভেজিটেবিল চপ, কাসুন্দি, শসা, পেঁয়াজ একসাথেই দিয়ে দিয়েছে।
গরম গরম ভালো খেতে। এইটা হচ্ছে চিকেন চপ, এছাড়াও চিকেন পকোড়া আছে আর চিংড়ির চপ আছে। আলু স্টাফিং, অল্প অল্প চিকেনের কুচি, মুচমুচে ভালো লাগছে। আর লঙ্কার চপ আলাদা করে দেখানোর কিছু নেই, এই কাশ্মীরি লঙ্কার চপ প্রচুর জায়গায় পাওয়া যায়। গরম গরম সন্ধ্যেবেলা স্ন্যাক্স বেশ ভালোই লাগবে। আর এই জায়গাটায় কিন্তু এই সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জন্য অনেক আইটেম আছে। ওইদিকে রোল চাউমিনের দোকান আছে, এই পাশে ছোলা মাখা, মুড়ি মাখা, ওইদিকে ফুচকা, এইদিকে আরও একটা ফুচকার দোকান বসছে। একদম পার্ক পয়েন্টের সামনে যে মিয়া মোড়ে আছে তার ঠিক অপোজিটেই কিন্তু এই একটা ফুড জয়েন্ট বলতে পারো, যেখানে টুকটাক অনেক খাবার দাবার আছে। চলে আসলাম এখন ওল্ড দীঘাতে। দীঘাতে এলে আমরা এইখান থেকে চা খাই। এই যে এই দোকান দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দীঘা বাস স্ট্যান্ড বা এখানে এই বাসগুলো নামায়। এইখান থেকে সোজা সমুদ্র সৈকত। চাটা কেমন? এইখানে চাটা দারুণ করে কিন্তু। আর এই যে রোড ধরে এই সোজা কিন্তু অনেক স্ট্রিট ফুড বসতো, যেগুলো আমি নিউ দীঘা ওল্ড দীঘা দু জায়গাতেই দেখেছি। যে সাইডে যে স্ট্রিট ফুডের দোকানগুলো ছিল সব কিন্তু তুলে দিয়েছে, আগের মতো নেই। আর শুধু যে স্ট্রিট ফুডের দোকান ছিল সেটা নয়, এই ছোট ছোট অনেক দোকান বসতো রাস্তায় অনেক জিনিসপত্র নিয়ে, সেই দোকানগুলোও কিন্তু তুলে দিয়েছে। মানে শুধু যাদের দোকান আছে পার্মানেন্ট তারা ছাড়া সেরকম স্ট্রিটে কোনো দোকান দেখতে পাচ্ছি না। ওল্ড দীঘা মার্কেট, আর ওল্ড দীঘা মার্কেটের আশেপাশে কিন্তু প্রচুর দোকান আছে। মানে এই ঝালমুড়ি, ভেলপুরি, মোমো থেকে শুরু করে পাপড়ি চাট, এবং সাইডের দোকানগুলোতে মাছ ভাজা থেকে শুরু করে অনেক কিছুই আছে। বাট মাছ ভাজা অবশ্যই বুঝে খাবে, কাবাব, গোলা, কত কিছু পাওয়া যাচ্ছে। আর দীঘাতে আমি এই প্রথমবারই হয়তো এতটা ফাঁকা পেলাম। মানে এই জায়গা সন্ধেবেলায় দাঁড়ানো যায় না। আর তার সাথে তো প্রচুর শপিংয়ের অপশান আছে। এইটা হচ্ছে নিউ দীঘার সামনে বিচ মার্কেট। আর এই জায়গায় অনেক সি ফুড বসতো, বর্তমানে কিন্তু অত পরিমাণে নেই। বাট এইখানটায় দেখো কিছু পরিমাণে সি ফুড, কর্ন মাখা, এগুলো সব পাওয়া যাচ্ছে। চাইলে তোমরা ট্রাই করতে পারো, বাট সি ফুড আমি রেকমেন্ড করবো না। যেতে যেতে নিলাম হচ্ছে এইরকম সোডা, 30 টাকা করে। বিভিন্ন জায়গায় দোকান আছে, পাওয়া যাচ্ছে। আর খাবার দাবার সেই একই জিনিস, মানে কিছু আলাদা দেখতে পাচ্ছি না। বার্গার, রোল, চাউমিন, সি ফুড, চিকেন, এইসবই পাওয়া যাচ্ছে, মোমো। আর আলাদা কিছু নেই। খুঁজলাম অনেক, বাট পেলাম না। একটা জিনিস পেয়েছি যেটা তোমাদের দেখাচ্ছি, যেটা তোমাদের বলছিলাম যে একটা নতুনত্ব জিনিস দেখেছি। বেসিক্যালি সাউথে গেলে এই টাইপের পরোটা দেখা যায়। কেরালা, ব্যাঙ্গালোর, আমার যারা ব্যাঙ্গালোর ফুড ট্যুর দেখেছো তারা দেখতে পাবে যে এইরকম লাচ্ছা পরোটা এইভাবে সার্ভ করা হয়। আর এইখানে দেখো একদম গরম গরম তৈরি হচ্ছে। এটা বেসিক্যালি ওই মিয়া মোড় থেকে তোমরা নিউ দীঘা বিচের দিকে যেতে দোকানটা পাবে। একদম গরম গরম দেখো রেডি করা হচ্ছে। আর দাদা সাথে খাওয়ার জন্য কি কি পাওয়া যায়? সাথে খাওয়ার জন্য আপনার এই যে চানা মশলা, কাবলি ছোলা, আচ্ছা, চিকেন কষা, আচ্ছা এটা আছে চিলি চিকেন, ঠিক আছে, চিলি চিকেন। এটা হচ্ছে আপনার কাশ্মীরি আলু। কাশ্মীরি আলু, আচ্ছা। ভেজ নন ভেজ সব কিছুই আছে। আচ্ছা ওকে। এটা হচ্ছে ডিমের কারি। আচ্ছা, ডিমের কারিও আছে। এটা পনির বাটার মশলা। পনির বাটার মশলা, আলু ফুলকপি। আচ্ছা, এটা মিক্স ভেজ। মিক্স ভেজ। আচ্ছা, এটা ডিম তড়কা। আচ্ছা, আর ফ্রাইড রাইসও পাওয়া যায়। আর এখানে দাম কি আছে গো পরোটার? পরোটার দাম 10 টাকা করে। 10 টাকা করে। 10 টাকা করে। আর সাথে যা নেবে সেটা হাফ ফুল হয়ে যায়। ফুল হয়ে যায়। এখানে বসার জায়গা আছে। তোমাদের দোকানের নামে কি আবার খাবো? আবার খাবো। আচ্ছা, বাইরেও আছে। আর এইখানে পুরো দেখো একদম অ্যারেঞ্জমেন্ট আছে। দুই রকমের আছে। বাহ। ভিতরে এসি সিস্টেম আছে, এদিকে নন এসি। আর পরোটা কি শুধু রাত্রিবেলাই পাওয়া যায়? পরোটা দিনের বেলাও পাওয়া যায়, সকালবেলা। আচ্ছা, সব সময়ই পাওয়া যায়। বাহ। পরোটা কিন্তু একদম গরম গরম এদিকে রেডি করা হচ্ছে। এই দেখো। এটা ফাটাবে, দেখবে একটু লাইভ করে রাখুন। এটা তুলবে, এটা ফাটানো হবে। আচ্ছা আচ্ছা, জানেন ফাটানো হবে, জানেন। এটা হচ্ছে কাশ্মীরি আলু, এটা হচ্ছে পনির, এটা হচ্ছে ডিম, এটা হচ্ছে আলু কপি। 50 টাকা। এই দেখো এইবারই মেন রেডি করা হবে। বাহ, রেডি হয়ে গেল।
একদম গরম গরম 10 টাকা পিস, আর তার সঙ্গে ভেজ নন ভেজ যা নেবে এইখানে কিন্তু প্রচুর অপশান আছে। চলো একটু টেস্ট করে দেখি। এবার নিয়ে নিলাম হচ্ছে এইখান থেকে পরোটা, মানে লাচ্ছা পরোটা, আর তার সঙ্গে চিকেন কষা, হাফ প্লেট চিকেন কষা 2 পিস থাকে, দাম হচ্ছে 50 টাকা, আর পরোটা হচ্ছে 10 টাকা করে পিস। তো আমি একটুখানি তোমাদের দেখাই, সাথে লঙ্কা পেঁয়াজ আছে। এই রকম সাইজের পরোটা, একদম যেরকমটা হয়ে থাকে কেরালার দিকে বা ব্যাঙ্গালোরের দিকে, যদিও এক্স্যাক্টলি মেলেনি, বাট আমাদের ব্যাঙ্গালোর ফুড ট্যুর যারা দেখেছো বা চ্যানেলে আছে দেখতে পারো, সেখানে আমি এই টাইপের পরোটা খেয়েছি ব্যাঙ্গালোরে গিয়ে। তখন আর কি তোমাদের ব্যাপারটা ভালো বলতে পারবো যে টেস্টটা এইটার কেমন। ওদের টেস্টটা একটু অন্যরকম হয়। চিকেন কষাটা খুব বেশি রিচ নয়, লাইট আছে, আর পরোটা যেরকম লাচ্ছা পরোটা হয়ে থাকে একদম প্রপার ভাজা হয়েছে, দারুণ লাগছে। আর এই লেয়ারিংগুলোর জন্য কিন্তু আলাদা টেস্ট আসে। দুপুরবেলা পাওয়া যায় বললো, দুপুরের লাঞ্চ অথবা রাতের ডিনার জমে যাবে কিন্তু পরোটা। ব্রেকফাস্টও আছে, মানে পরোটা মাংস যদি খেতে হয় দুপুর বা রাত হোক একদম জমে যাবে কিন্তু। আর পরোটাটা প্রচণ্ড সফট, মানে একদম গরম গরম বানাচ্ছে, গরম গরম সার্ভ করছে, একদম নরম দেখতে পাচ্ছে। যদিও আমাদের কলকাতা পুরো পরোটা বিপ্লবে একদম 1 নম্বরে শিরোপা পাবে, কিন্তু দীঘাতে এসেও তোমরা পরোটা পাবে। এনারা হয়তো সেই রকম ফেমাস হয়নি, বাট খাবারটা ভালো প্রোভাইড করছে। আর সন্ধ্যেবেলায় যদি স্ন্যাক্স হিসাবে খেতে চাও পরোটা মাংস বা আলুর দম অনেক কিছু পাওয়া যাচ্ছে, সেইটাও কিন্তু 2 পিস পরোটা নিয়ে বেশ সন্ধ্যেবেলাটায় জমে যাবে। চলে এসেছি কিন্তু এখন রুমে, বাকি একটু ফ্রেশ হয়ে নিই, আর রাতের ডিনার হোটেল থেকেই করে নেবো। হোটেলে কী কী খাবার দাবার আছে সেটাও তোমাদের একটুখানি দেখিয়ে দেবো। নর্মালি তো নিচে রেস্টুরেন্ট সেকশন আছেই। আর ওভারঅল যদি বলতে হয় দীঘাতে বর্তমানে যেটা লাগলো, খাবার দাবার ইউনিক কিছু দেখিনি, বাট লাস্টে যে পরোটা আর মাংসটা খেলাম সেটা কিন্তু সত্যি দারুণ ছিল। বসে গেছি এখন রাতের ডিনার নিয়ে, আর হোটেল থেকেই ডিনার অর্ডার করে দিয়েছি। সুন্দর দেখো খাবার দাবার এসে গেছে। এদিকে ভাত আছে, ডাল আছে, কাতলা মাছের কালিয়া, তার সঙ্গে আলু পোস্ত। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। আর এই হোটেলে খাবার দাবার কিন্তু সত্যিই ভালো, সেটা চাইনিজ হোক অথবা ইন্ডিয়ান। ওভারঅল আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাইকে টাটা।